তপ্ত দুপুরে এক থালা ধোয়া ওঠা সাদা ভাতের সাথে যদি থাকে একটুখানি লেবু আর এক বাটি পুঁই মসুর ডাল, তবে বাঙালি রসনায় আর কোনো পদের প্রয়োজন পড়ে না। এটি কেবল একটি সাধারণ ব্যঞ্জন নয়, বরং প্রতিটি বাঙালি গৃহকোণের এক টুকরো পরম তৃপ্তি। পুঁইশাকের পিচ্ছিল নরম পাতা আর ডাঁটার সাথে মসুর ডালের এই মেলবন্ধন যেন এক নিখুঁত যুগলবন্দি। কড়াইতে যখন সর্ষের তেলের ওপরে রসুন কুচি আর শুকনো লঙ্কার ফোড়নটা সরাত করে ওঠে, তখন চারপাশের বাতাসে যে মায়াবী সুবাস ছড়ায়, তা নিমিষেই খিদের আগুন বাড়িয়ে দেয়। ডালের ঘন হলদেটে রঙের মাঝে পুঁইশাকের গাঢ় সবুজ পাতাগুলো দেখতেও ভারী চমৎকার লাগে। এই পদের প্রধান জাদু লুকিয়ে আছে এর সারল্যে। মসুর ডালের নিজস্ব একটা মিষ্টি স্বাদ আছে, আর পুঁইশাকের ডাঁটাগুলো চিবিয়ে খাওয়ার মধ্যে আছে এক আদিম আনন্দ। দুপুরের রোদে মাঠঘাট যখন পড়ছে, তখন এই ডাল ভাতের প্রতিটি গ্রাস শরীরে এনে দেয় অদ্ভুত এক শীতলতা ও স্বস্তি। এটি যেমন পুষ্টিকর, তেমনই সহজপাচ্য। বাঙালির হিসেবে হাজারো রাজকীয় পদ থাকতে পারে, কিন্তু দিনের শেষে পুঁই মসুর ডালের মতো চেনা আটপৌড়ে ও ভালোবাসার রান্নাগুলোই আমাদের মাটির কাছাকাছি বাঁচিয়ে রাখে। এক চামচ ঘি আর ডাল হলেই যেন জীবনের সব ক্লান্তি ধুয়ে মুছে একদম সাফ হয়ে যায়। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি। চৈত্র মাসের তপ্ত দুপুরে স্কুল থেকে ফিরে খিদেই পেট চোচো করত। বারান্দায় পা রাখতেই নাকে আসতো রসুনের ফোড়ন আর সর্ষের তেলের সেই পরিচিত সুবাস। রান্নাঘরে উঁকি দিয়ে দেখতাম মা মাটির উনুনে অ্যালুমিনিয়ামের ডেকচিতে রান্না করছেন পুঁইশাক দিয়ে মসুর ডাল। আমার আবার তখন শাকসবজি খাওয়ায় ঘোর আপত্তি। থালায় সবুজ পাতা দেখলেই মুখ হাতির মতো কালো হয়ে যেত। একদিন ডাল ভাত মেখে যেই মুখে তুলে যাব, মা হাতটা চেপে ধরলেন, বললেন, জানিস এই ডালের ভিতরে একটা জাদুকরী শক্তি আছে। আমি চোখ বড় বড় করে তাকালাম। মা হাসলেন, এই যে তুই রোদে এত দৌড়াদৌড়ি করিস, পুঁইশাকের সবুজ পাতাগুলো তোর শরীরে গিয়ে সেই রোদের ক্লান্তি ধুয়ে দিবে, আর এই ডাঁটাগুলো চিবোলে তোর হাড় দাঁত হবে লোহার মতো শক্ত। সেদিন মায়ের সেই রূপ কথা বিশ্বাস করে গপগপে খেতে নিয়েছিলাম। ডালের ঘন হলদে ঝোলে পুঁইশাকের নরম পাতা ডাঁটার সেই স্বাদ মুখের ভেতর যেন এক অমৃতের জন্ম দিয়েছিল। বড় হয়ে যখন বিজ্ঞানের বই পড়লাম, তখন বুঝলাম মা কোনো রূপকথা বলেননি, পরম সত্য কথা বলেছিলেন। মা জাগে জাদু বলেছিলেন, চিকিৎসা বিজ্ঞান তাকে বলে পুষ্টিগুণ। পুঁই মসুর ডালের যুগনবন্দি আসলে আমাদের শরীরের জন্য এক মহা ওষুধ। মসুর ডাল আর পুঁই শাক দুটোতেই প্রচুর আয়রন থাকে, যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে শরীরকে চাঙ্গা রাখে। পুঁই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটি অনেকেই ট্রাই করেননি আমি জানি, যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন।